সালের জানুয়ারির 31 তারিখ পর্যন্ত ধরে মাফ করে দিলাম, জবাব দেওয়া লাগবে না। শুধু ফেব্রুয়ারির 1 থেকে 14 এই 14 দিনের হিসাব দিয়ে জান্নাতে যা। আমার তো মনে হয় 14 দিন না 14 ঘন্টারও হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। নবীজি বলেন, বনি ইসরাইলের একজন লোক 1000 বছর ইবাদত করেছিল। ও মনে মনে ভাবছে, আমি যা করেছি আমি জান্নাত পেয়ে বসে আছি। মনের এই ধারণা থেকে ঘুমিয়েছে, ঘুমের ভেতরে স্বপ্ন দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ তাকে ডাক দিয়ে বলছে, বান্দা তোর উপর আমি খুশি আছি, জান্নাতে চলে যা। লোকটার মনের ভেতরে একটু অহংকার বাসা বেঁধেছে। এত কিছু করলাম, আমার সংবর্ধনা দিল না, মারহাবা ওয়েলকাম কিছুই বলে না, শুধু বলছে বান্দা জান্নাতে চলে যা। একটা কথা হইল। আল্লাহ পাক মনের ভাষা বুঝতে পেরে ডাক দিয়ে বলে, ফেরেশতারা জাহান্নামের যেখানে গরম ওঠে ওই গারামা, ওই জায়গা থেকে ওরে একটু ঘোরা। ওই জায়গায় নিয়ে গেছে, পানির পিপাসায় কলিজা ফেটে যায়। বলে, ফেরেশতারা একটু পানি দাও। ফেরেশতা বলছে, এটা এমন জায়গা না যে ফ্রি পানি দেওয়া হয়। পানি যদি নিতে চাও 500 বছরের ইবাদত আমাদের দিয়ে দেওয়া লাগবে। বলে, দিলাম। পানি খাওয়ার পরে প্রসাবের চাপ দিয়েছে, বলছে ভাই একটু ব্যবস্থা করো। জায়গা নেই, ব্যবস্থা করে দিতে পারি, বাকি 500 বছরের ওইটাও দেওয়া লাগবে। আমার জীবনই বাঁচে না, দিয়ে দিলাম। আল্লাহ পাক এবার ডাক দিয়েছে, বান্দা 1 গ্লাস পানি ভেতরে ঢোকালে আর 1 গ্লাস বের করে ফেলে দিলে। এই জন্য 1000 বছরের যত ইবাদত সব দিয়ে দিয়েছো। 1000 বছর দুনিয়ায় তোমার হায়াত ছিল, প্রতিদিন কত গ্লাস পানি পান করেছিলে। কিছুর হিসাব দেওয়া লাগবে না। শুধু 1 গ্লাস করে যদি প্রতিদিন পানি পান করে থাকো, 1000 বছর যত গ্লাস পানি পান করেছো, প্রতি গ্লাসে 500 বছরের ইবাদত দাও, এরপরে জান্নাতে যাও। যেন আল্লাহ যদি ন্যায় বিচার কারো করে, সে বাঁচবে না। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ মাঝে মাঝে বলতেন, সাহাবীরা কিয়ামতে আল্লাহর বিচার থেকে আমিও মাপ পাবো না যদি আল্লাহর দয়া না পাই। 3 নম্বরে মানুষ বাঁচতে পারবে যদি আল্লাহ মাফ করে দেয়। এজন্য কাবা শরীফ তাওয়াফ করার সময় 6ষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। কাবা শরীফ সামনে নিয়ে বলছে, রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার দাস গোলাম। তুমি মালিক হিসাবে গোলামকে অনেক কিছু দুনিয়ায় দিয়েছো, আমার একটা কিছু অপূর্ণ রাখনি। সেই বীর্য থেকে শুরু করে তুমি হামজা বানিয়েছো, আরো সামনে কত কিছু দেওয়ার তোমার বাকি আছে, সব তুমি রব নামের খাতিরে দিতেছো। কিন্তু আমি যে তোমার গোলাম, আমি তোমার দাস, আমি তোমার বান্দা, আজ পর্যন্ত তোমাকে দেখানোর মতো কিছুই দিতে পারিনি। তবে একটা পুঁজি আমার আছে, আল্লাহ তুমি রব হিসাবে আমারে মাফ করে দাও। বিবেক যাদের আছে নিজের দিকে তাকিয়ে ভাবেন, এখন যদি মারা যান, আল্লাহ পাক যদি ডাক দিয়ে বলে, হামজা 2024 সালের জানুয়ারির 31 তারিখ পর্যন্ত ধরে মাফ করে দিলাম, জবাব দেওয়া লাগবে না। শুধু ফেব্রুয়ারির 1 থেকে 14 এই 14 দিনের হিসাব দিয়ে জান্নাতে যা। আমার তো মনে হয় 14 দিন না 14 ঘন্টারও হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। আমি আর কি করি বলেন তো? 24 ঘন্টার 18 ঘন্টা আমি গাড়িতে থাকি, অন্তত অন্যান্য কোনো গোনা সেরকম আমার স্পর্শ করেই না। আর 3টা বছর তো এক ঘরের ভেতরে ছিলাম, ফাঁসির কন্ডেম ছেলে, ওখানে গোনা করার কোনো সুযোগও নেই। অন্তত এই চিন্তা তো করতে পারি যে এই 3টা বছরে তো একটা গোনাও আমার হয়নি। কারণ একটা ঘরের ভেতরে দিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3টা বছর 24 ঘন্টা তালা লাগানো থাকতো, যোগাযোগ সব বিচ্ছিন্ন।
এই 3 বছরে কোরআন পড়া আর জিকির করা ছাড়া অন্য কিছু তো করতেই পারিনি। আমার মাঝে মাঝে একা থাকলে মনে হয় আল্লাহ 14 দিন না 14 ঘন্টারও হিসাব আমার দ্বারা দেওয়া সম্ভব না, যদি তুমি মাফ করে না দাও।